লেবানন জুড়ে ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ইরানের সমর্থিত এবং বিশ্বের বৃহত্তম সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী। এতে করে ক্ষেপে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। এরই ধারাবাহিকতায় এবার নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী করাচিতে। ২৯ সেপ্টেম্বর রবিবারের সেই বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি ও সংঘর্ষও হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। করাচি পুলিশের উপমহাপরিদর্শক আসাদ রেজা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, শনিবার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কিছুক্ষণ পর আগামী দিন রবিবার করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেয় পাকিস্তানের শিয়া মুসলিমদের রাজনৈতিক দল মজলিস ওয়াহাদাতুল মুসলিমিন। হিজবুল্লাহর মতো এই রাজনৈতিক দলটি ইরানের সমর্থনপুষ্ট। রবিবারের ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রায় ৩,০০০ মানুষ। তাদের অনেকের হাতেই নাসরুল্লাহর ছবির পোস্টার ছিল। যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগান দিতে দিতে তারা কনস্যুলেট কার্যালয়ের দিকে এগোতে শুরু করেন। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর পুলিশ তাতে বাধা দেয় এবং সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পাল্টা জবাব দিতে পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করে মজলিস ওয়াহাদাতুল মুসলিমিনের কর্মী সমর্থকরাও। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতেও দেখা গেছে যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় এমটি খান রোড আচ্ছন্ন হয়ে আছে। বিক্ষোভকারীরা হিজবুল্লাহর পতাকা নেড়ে স্লোগান দিচ্ছে এবং পুলিশের দিকে ঢিল ছুটছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে আসাদ রেজা। উল্লেখ্য যে গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ইসরায়েলি বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। হামলায় ব্যবহার করা হয়েছিল ২,০০০ কেজির বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান থেকে। এই হামলাতেই হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে শনিবার দাবি করে তেল আবিব। দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় গাজা উপত্যকার পরে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননে তাণ্ডবলীলা শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে সদা সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে না পারলে জাতিসংঘের সাধারণ পরিষদকে বল প্রয়োগের সুপারিশ করতে হবে। ৩০ সেপ্টেম্বর সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর একথা বলেন তিনি। এছাড়া লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এরদোয়ান বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ থামাতে ব্যর্থ হলে ১৯৫০ সালে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী বল প্রয়োগের সুপারিশ করতে সাধারণ পরিষদকে দ্রুত এই ক্ষমতা প্রয়োগ করতে হবে। উক্ত প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের এই ৫টি স্থায়ী ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ যদি মতবিরোধের কারণে আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এতে হস্তক্ষেপ করতে পারে। উল্লেখ্য যে নিরাপত্তা পরিষদ হল একমাত্র জাতিসংঘের সংস্থা যা সাধারণত বল প্রয়োগের অনুমোদন এবং নিষেধাজ্ঞা আরোপের মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে। এরদোয়ান আরও বলেন, মুসলিম দেশগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় অবস্থান নিতে না দেখে তিনি অত্যন্ত দুঃখিত। মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান তিনি, যাতে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করা যায়। এই অঞ্চলের প্রতিটি মানুষের, সে মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান যাই হোক না কেন, শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ইসরায়েলের আক্রমণ যদি শিগগিরই বন্ধ করা না হয় তবে এটি মুসলিম দেশগুলোকেও লক্ষ্যবস্তু করবে।
এদিকে ন্যাটো সদস্য তুরস্ক ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে। বিশ্ব আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ দেওয়ার আবেদন করেছে, যদিও দখলদার ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। গত 25 সেপ্টেম্বর লেবানন থেকে দেশটির শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। ইসরায়েল দাবি করেছে এ ধরনের ঘটনা এই প্রথমবারের মতো ঘটল। এরপর ইসরায়েল প্রতিশোধ পরায়ণ হয়ে লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় এবং এতে নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এবার প্রতিশোধ পরায়ণ হিজবুল্লাহর বুকে দাউ দাউ করে জ্বলে উঠেছে দখলদার ইসরায়েল দমনের আগুন, যার ফলশ্রুতিতে এবার লেবাননের ক্ষমতাধর ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় প্রথমবারের মতো বিধ্বংসী নূর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের উত্তরাঞ্চলের কাফর গিলাদ গ্রামে হামলা চালিয়েছে। ইসরায়েলের বর্বর সেনারা লেবাননের শহর, গ্রাম এবং বেসামরিক অবস্থানগুলোতে একের পর এক যে নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে, তার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠনটি। হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে যে নূর ক্ষেপণাস্ত্র হচ্ছে ইরানের তৈরি একটি দূরপাল্লার জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য সামনে না আসলেও জানা গেছে যে নূর খুব অল্প সময়ের মধ্যে একটি বিশাল এলাকার কার্যকর ক্ষতি করতে সক্ষম। এদিকে গত কয়েক ঘণ্টায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার সম্মানিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এবং লেবাননের জনগণকে রক্ষা করার জন্য মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে স্টুলা বসতিতে দখলদার সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এসব রকেট সরাসরি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে বলে হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়েছে। আবার এদিকে ইসরায়েলের নাকুরা সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ফাদি-2 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের সাফেদ শহরেও হিজবুল্লাহ ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা জাওরা আর্টিলারি অবস্থানে বর্বর ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে রকেট দিয়ে আঘাত করেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্রীলঙ্কা লম্বা সময় ধরে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির সাথে লড়াই করে চলছিল। এমনও দিন গেছে দেশটির জনগণকে 500 টাকা প্রতি কেজি চাল খেতে হচ্ছে। তবে অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা বিগত 29 বছরে প্রথমবার দ্রব্যমূল্য সম্প্রতি কমতে দেখল। 30 সেপ্টেম্বর সোমবার প্রকাশিত সরকারি প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে মূল্যস্ফীতির সূচক ঋণাত্মক 0.5% নেমেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবরটি প্রকাশ করেছে। আদমশুমারি ও পরিসংখ্যান অধিদপ্তরের এক প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে মূল্য সংকোচনের কারণে খাদ্যদ্রব্য এবং খাদ্যদ্রব্য বহির্ভূত ব্যয় কমেছে। 2 বছর আগে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়ে 69.8% পৌঁছায়। এর আগে 1995 সালের মার্চ মাসে শেষবার মূল্য সংকোচন হয়েছিল দেশটির অর্থনীতিতে। তখন সূচক ছিল ঋণাত্মক 0.9%। এর আগে দ্রব্যমূল্য হ্রাস দেখা গিয়েছিল 1985 সালে। সেবার মূল্যস্ফীতি ছিল ঋণাত্মক 2.1%। আবার চলতি বছর আগস্ট মাসে জানা যায়, খাদ্য থেকে শুরু করে খাদ্য বহির্ভূত পণ্য সবকিছুর দাম আগস্ট মাসে কমেছে। শ্রীলঙ্কার পরিসংখ্যান মন্ত্রণালয়ের বরাতে আরও বলা হয়, গত জুলাই মাসে শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম 22.5% কমেছে। সেই সঙ্গে পানি, জ্বালানি ও রান্নার গ্যাসের দাম কমেছে। মূলত এসব কারণে আগস্ট মাসে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এতটা কমেছে। উল্লেখ্য যে বিভিন্ন অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দ্বীপরাষ্ট্রটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পতিত হয়। ক্রমান্বয়ে খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চরম ঘাটতি দেখা দিলে জনমনে সরকারের প্রতি ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। ব্যাপক জনরোষের তোড়ে 2022 সালের জুলাই মাসে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
এরপর রাজাপাকসের উত্তরসূরি হিসেবে আসেন রনিল বিক্রমসিংহ। তিনি আন্তর্জাতিক আর্থিক সংস্থা IMF এর কাছ থেকে 290 কোটি মার্কিন ডলার সহায়তা আদায় করেন। এছাড়া দেউলিয়া হয়ে যাওয়া দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কর ও মূল্যবৃদ্ধির মতো পদক্ষেপ নেন তিনি। চলতি মাসে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন বিক্রমসিংহ। IMF এর কর্মসূচি বজায় রাখার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। তবে সংস্থাটির আরোপিত কিছু কঠোর নীতিতে শিথিলতা আনবেন তিনি। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত গেল কয়েক মাসে ব্যাপক বেড়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনকে কেন্দ্র করে হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। সোমবার লেবাননের মাটিতে জোরদার স্থল অভিযান শুরু করেছে দখলদার সেনারা। তাদের এক হাত নিতে এবার ইসরায়েলি স্থলবাহিনীর ওপর শক্তিশালী রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, তারা 1 অক্টোবর মঙ্গলবার সকালে ইসরায়েলি সীমান্ত শহর মেটুলায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রকেটের একটি ব্যারেজ উৎক্ষেপণ করা হয়েছিল। এর 25 মিনিট আগে আর্টিলারি ফায়ার করে ইসরায়েল। IDF ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তাদের দাবি, সীমান্ত এলাকায় বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, যা প্রায় 5টি উৎক্ষেপিত রকেট শনাক্ত করে। কিছু রকেট আকাশেই ধ্বংস করা হয়, কিছু রকেট খোলা ভূমিতে আঘাত করে দুর্ঘটনা ঘটায়। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী উত্তরের মেটুলা, মিসগাফ আম এবং কাফর গিলাদির আশেপাশের এলাকাগুলোকে ক্লোজ মিলিটারি জোন ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করেছে। সেখানেই হামলা করে হিজবুল্লাহ, যদিও তা সফল হয়নি বলে জানা যাচ্ছে। এদিকে দক্ষিণ লেবাননে প্যারাট্রুপের মাধ্যমে কমান্ডো নামিয়েছে ইসরায়েল। সেখানে বড় ধরনের সংঘাতের খবর জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়, রাত থেকে সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সীমান্তের ওপার থেকে আর্টিলারি ফায়ারের আওয়াজে প্রকম্পিত পুরো এলাকা। সকাল নাগাদ লেবাননের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে পিছু হটে, তবে এখনও একের পর এক বিস্ফোরণ হচ্ছে। অন্যদিকে জায়নবাদী ইসরায়েলের বর্বর সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিজ বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার গণমাধ্যম বলেছে, গত রাতে রাজধানী দামেস্কে 3 দফা হামলা চালায় ইসরায়েলি বিমান। অধিকৃত গোলান মালভূমি থেকে একটি ইসরায়েলি বিমান দামেস্কের দক্ষিণ পশ্চিমে কয়েকটি অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের অনেকগুলো ভূপাতিত করেছে। এদিকে মিত্র দেশের সহযোগিতায় ইরানের এগিয়ে আসার সম্ভাবনা ধীরে ধীরে আরও প্রবল হচ্ছে। ধারণাটির ব্যাপারে যুক্তরাষ্ট্র সজাগ। তারা আগেভাগেই জানিয়ে দিয়েছে, লেবানন ইসরায়েল যুদ্ধে ইরানের হস্তক্ষেপ মেনে নেবে না তারা। ইসরায়েলে হামলা চালালে ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।